দিতে পারে না। যারা তপশিলি জাতি উপজাতির লোকরা আছেন তারা এখনো যারা আপার কাস্টের, এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্ত বিরুদ্ধেই তো এই সংবিধানে যে অর্জিত যে তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা কবচ সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। কাজে আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোনো এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন টিভি পর্দা থেকে, ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করল। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নিপীড়িত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারান্টার, এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট তাদের এটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেসড সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার, আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি, মানুষের স্বার্থিত করি, তাহলে তোমার কাছে যদি কাস্ট বেসড সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া বা কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলোর, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হচ্ছে, একটা বিরাট সেকশন আদিবাসী হোক, তপশিলি জাতির হোক, পশ্চাৎপদ শ্রেণীর হোক এবং আরো যারা খুব ট্রাউন পিপল রয়েছে, তাদের স্বার্থে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে না। কাজে এই যখন কাস্ট বেসড সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই এটা যাতে বাস্তবায়িত না হয়, কাস্ট বেসড সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ, অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরই নয়, শুধু
তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত, এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন লিডার অফ দ্য রাজ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভা, ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাদের সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করতেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যাই যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা, খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট, যে মনস্মৃতি চিন্তাধারায় যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট, তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है, अंबेडकर 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 अंबेडकर, इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলতে ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট এবং রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে উনিশ সালে এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত, ওয়েল এহেড, এটা চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএসের আইডিওলজি, যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্ট বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোট জল। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন
708506